মাহফুজ, হাম পরিস্থিতির যে সর্বশেষ খবরাখবর কি লালমনিরহাটে আমাদের জানাবেন। সামিয়া, লালমনিরহাটেও কিন্তু প্রতিদিন এই যে হামের লক্ষণগুলো নিয়ে কিন্তু শিশুরা বিশেষ করে হাসপাতালগুলোতে আসছেন। তারা কিন্তু বিভিন্ন উপসর্গ নিয়ে আসছেন, ডাক্তারদের পরামর্শ নিচ্ছেন এবং অনেক সময় কিন্তু তারা নমুনা দিয়ে যাচ্ছেন। এখানে একটু তথ্য দেই, লালমনিরহাটে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সদর হাসপাতাল রয়েছে, সেখানে কিন্তু হামের নমুনা সংগ্রহ করা হয় এবং সেখান থেকে ঢাকায় পাঠানো হয়। সেখান থেকে ফলাফল আসার পরে আসলে হাম রোগী কিনা সেটি কিন্তু নিশ্চিত হওয়ার পরেই সেভাবে কিন্তু চিকিৎসা করা হয়। এবং যাদেরকে আসলে হামের যে নমুনাগুলো রয়েছে, লক্ষণগুলো রয়েছে, সেই লক্ষণগুলো যে শিশুদের বা রোগীর মাঝে বেশি দেখা যায়, তাদেরকে কিন্তু একবারে আলাদা করে চিকিৎসার একটা ব্যবস্থা করে দেওয়া হয়, যদিও বা 2-3 দিন সময় লাগে ঢাকা থেকে এই ফলাফল আসতে। আমি যদি একটু তথ্য দেই, গত কয়েক সপ্তাহে কিন্তু লালমনিরহাটে যে বিভিন্ন হাসপাতালগুলো রয়েছে, বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স গুলো রয়েছে, সদর হাসপাতাল রয়েছে, সেগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের হামের লক্ষণ নিয়ে যারা আসলে রয়েছেন তাদের ভর্তি হওয়ার খবর আমরা পেয়েছি। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন, রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। গত সপ্তাহে আমরা 8 জনের খবর পেয়েছি যাদের আসলে এরকম লক্ষণ দেখা গিয়েছিল। 8 জনই আসলে শিশু ছিল এবং তাদেরকে নিয়ে আসা হয়েছিল, নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। তাদেরকে কিন্তু আলাদা করে নিবিড় পর্যবেক্ষণ করে চিকিৎসা দেওয়া হয়েছিল। পরবর্তীতে ফলাফলে আসলে আসলে সেভাবে তাদেরকে পাওয়া যায়নি, আসলে রোগী হিসেবে পাওয়া যায়নি। এভাবে কিন্তু চলছে। গত কালকে আমরা বিভিন্ন হাসপাতালে খোঁজ নেওয়ার চেষ্টা করেছি এবং প্রতিদিনই গড় যেটি তথ্য পাচ্ছি যে সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোর থেকে 8 থেকে 10 জন শিশু রোগী, যাদের আসলে হামের যে লক্ষণগুলো রয়েছে, গুটি গুটি জ্বর, গা গরম, এরকম যে লক্ষণগুলো রয়েছে, এগুলো নিয়ে আসলে ছুটে আসছেন। তারা আসলে অনেকে যেহেতু হামের প্রকোপ বেড়েছে সেই সংবাদগুলো জানছেন, পরিবারগুলো আতঙ্কিত হয়ে পড়ছে এবং তারা কিন্তু সেই জায়গা থেকে ডাক্তারদের এসে পরামর্শ নিচ্ছেন এবং তারাও আসলে নমুনা যে সংগ্রহ করতে দেয়ার যে জায়গাটা, তারা উৎসাহ প্রকাশ করে নমুনা দিচ্ছেন এবং তারাও আসলে চিন্তিত হয়ে পড়ছেন। তবে শিশুরোগ বিশেষজ্ঞ বলছে যে সর্দি কাশি এবং এরকম যারা রোগী রয়েছে তাদের থেকে শিশুদের দূরে রাখবার, তাতে আসলে হাম থেকে অনেকটা আসলে নিস্তার পাওয়া যাবে। সামিয়া। মাহফুজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা একটু ঝিনাইদহতে যুক্ত হতে চাই আমাদের আরেক সহকর্মী সাদ্দাম হোসেনের সঙ্গে। সাদ্দাম, ঝিনাইদহের সর্বশেষ কি পরিস্থিতি হাম নিয়ে? প্রাদুর্ভাব তো একেবারেই কমছে না, চিকিৎসা নিতে যারা আসছেন তারা ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন কিনা আমাদের জানাবেন। সামনে আসলে সারা দেশের ন্যায় ঝিনাইদহে কিন্তু হামের রোগীরা কিন্তু তাদের সে হামের লক্ষণ নিয়ে ঝিনাইদহ হাসপাতালে ঝিনাইদহ 250 শয্যা যে জেনারেল হাসপাতাল রয়েছে, সেই হাসপাতাল সহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছে। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঝিনাইদহ 250 শয্যা বিশিষ্ট যে জেনারেল হাসপাতাল, সেই হাসপাতালে। এখানে এসে আমরা তথ্য নিয়ে জানতে পেরেছি যে আজকে পর্যন্ত 10 জন হামের লক্ষণে 10 জন রোগী ভর্তি হয়েছে এবং ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের তথ্য মতো এখন পর্যন্ত সারা জেলায় 75 জন, আজকে পর্যন্ত 75 জন রোগী ভর্তি হয়েছে। তো আসলে এই হামের যে টিকা, সেটির যে কার্যক্রম, সেটি কিন্তু দেওয়া হচ্ছে এবং যারা হামের লক্ষণ নিয়ে ভর্তি হচ্ছেন তাদেরকে যে চিকিৎসা সেবা সেটা কিন্তু দিচ্ছেন এবং রোগীরা বলছেন যে তাদের যে চিকিৎসা সেবা সেটি কিন্তু তারা পাচ্ছেন। তবে হাসপাতালের যে জায়গার যে ব্যাপারটি, সেটি নিয়ে কিন্তু তারা অভিযোগ করছেন যে হামের রোগীদের জন্য আলাদা কোনো জায়গা তাদেরকে জায়গা তৈরি করার কথা তারা বলছেন এবং অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু 2-1 করে রোগী ভর্তি রয়েছে সকাল থেকে। এখানে কিন্তু হাসপাতালে রোগীরা তারা এসেছেন এবং তাদের যে হামের লক্ষণে যে রোগীরা ভর্তি হয়েছেন তারা কিন্তু চিকিৎসকের পরামর্শ তারা রোগীদেরকে যে চিকিৎসা সেটি কিন্তু দিচ্ছেন। তবে হামের লক্ষণে অতিরিক্ত নিয়ে বা এখন পর্যন্ত এ জেলায় একজনের মৃত্যু সংবাদ কিন্তু শুনতে পাওয়া যায়নি। এতে আসলে হামের যে টিকা সেটি কিন্তু এ জেলায় সরবরাহ রয়েছে এবং রোগীরা তারা কিন্তু সাদ্দাম, আপনাকে ধন্যবাদ।